আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো শুকনো নান রুটি। যে কেউ গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারবেন এই নান রুটি। কোনো রকম তেল কিংবা বাটার ছাড়া তৈরি হবে ফুলকো ফুলকো এই নান রুটি। আর তৈরি করব গ্যাসের চুলায়। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই শুকনো নান রুটিটা সারাদিন থাকবে তুলোর মতো নরম, যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। অল্প সময়ে যে কেউ তৈরি করে নিতে পারবেন এই নান রুটি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট শুরু করি মূল রেসিপিটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে আমার রেসিপি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ আটা। এই জায়গায় আটা ময়দা আপনাদের পছন্দ মতো নেবেন, যে যেটা দিয়ে তৈরি করতে চান। দিয়ে দিব 3 কাপ আটার জন্য স্বাদ অনুযায়ী লবণ। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এটা হচ্ছে ইস্ট। এটা আপনাদের অনেকের আসলে জানার প্রয়োজন। অনেকে আমাকে এই ধরনের কমেন্ট করেছেন, আপু ইস্ট কি? এই তো ইস্টের একটা বয়ম, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটার দাম মাত্র 50 টাকা। এটা হচ্ছে এক ধরনের পাউডার। এটা দিয়ে আপনারা পাউরুটি, বনরুটি, নান রুটি যে কোনো ধরনের ব্রেড জাতীয় খাবারে ব্যবহার করতে পারেন, যেগুলো নাকি হবে একেবারে তুলতুলে নরম আর সুস্বাদু। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। আর আপনাদের অনেকের কোশ্চেন ছিল, আমি দেখিয়ে দিলাম ইস্ট কি। এখানে আমি ঘি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, তেল দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, মোট 2 টেবিল চামচ পরিমাণ তেল দিব এই ময়ান করার সময়। এবার সবগুলো উপকরণ একসাথে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ডলে ডলে, যাতে করে সবগুলো উপকরণ বেশ ভালো করে মিশে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি কুসুম গরম দুধ। এই দুধটা আঙুল দিলে আঙুলটা সয়, ঠিক এমন উষ্ণ গরম হবে। চাইলে এই দুধের পরবর্তীতে আপনারা কুসুম গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন। দুধ দিলে এই রুটির টেস্টটা ভালো আসবে। এবার অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, একেবারে দুধটা দিতে যাবেন না বা পানি দিতে যাবেন না, যেই যেটা দিয়ে ময়ান তৈরি করেন অল্প অল্প পরিমাণে দিবেন আর এভাবে করে মিলাতে থাকবেন। আপনার এখানে আটা বা ময়দা কতটুকু নিয়েছেন সেই অনুপাতে দুধ বা পানিটা দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। তো আমি অল্প অল্প পরিমাণে করে দিয়ে দিচ্ছি। সবটুকু দুধ লাগলো এখানে। 3 কাপ আটার জন্য এখানে প্রায় 1 গ্লাস দুধের মতো লেগেছে। আর গ্লাসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনাদের পরিমাণটা বেশি কম লাগতে পারে, সেক্ষেত্রে বুঝে শুনে এই ডোটা তৈরি করে নিলেই হয়ে যাবে। ইস্ট দেওয়ার কারণে প্রথমে এই ডোটা একটু আঠালো মনে হলেও আপনি মথা শুরু করবেন যখন, তখন দেখবেন যে আস্তে আস্তে এটা খুবই সুন্দর মসৃণ হয়ে যাচ্ছে। অবশ্যই একটু সময় নিয়ে মথে নিতে হবে, 3 থেকে 4 মিনিট সময় ধরে। মথা হয়ে গেলে গোল রাউন্ড করে এর উপর থেকে একটু তেল মুছে দিচ্ছি, যাতে করে ড্রাই না হয়ে যায়। এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পরও বানাতে পারবেন রুটিটা। চাইলে একটু বেশি সময় রাখলে রুটিটা অনেক বেশি সফট হবে। রেপিং পেপার দিয়ে রেপ করে রাখছি, চাইলে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু গরম স্থানে রেখে দিবেন। চুলার পাশে রেখে 1 ঘন্টা পর ফিরে আসছি। এই সময়ের মধ্যে ফুলে ডাবল হয়ে গেছে। ইস্ট দেওয়ার কারণেই কিন্তু এই কাজটা হয়, অনেকটা ফুলে ওঠে। এবার আমি এর বাতাসটা বের করে দিচ্ছি ভেতর থেকে এভাবে করে। তারপর গোল গোল রাউন্ড করে নেব, রুটির শেপগুলো বের করে নেব। তো ইস্ট সম্বন্ধে যাদের জানার দরকার ছিল আজকে বলে দিলাম। এই ইস্ট আপনারা বাজারে 50 টাকা থেকে শুরু করে 200, 250, 300 টাকা পর্যন্ত কৌটা পেয়ে যাবেন। তো আমি যে কৌটাটা দেখালাম এটার দাম মাত্র 50 টাকা। আপনারা বাজারে যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। একটু বড় মুদির দোকানগুলোতে জিজ্ঞেস করলে যে ব্রেড বা পাউরুটি বানানোর ইস্ট লাগবে, তাহলেই কিন্তু দিয়ে দিবে। তো রুটির শেপগুলো সবগুলা একই সাইজ করে আমি গোল গোল রাউন্ড করে নিয়েছি। এখানে প্রায় 8টি রুটি শেপ হয়েছে। 3 কাপ
আটায় অনেকগুলো রুটি হবে। আর এই রুটিটা অত মোটাও হবে না, অত পাতলাও হবে না। সামান্য একটু শুকনা আটা দিয়ে আমি একটা রুটি শেপ তৈরি করে নিচ্ছি। বেলুন দিয়ে হালকা করে ধরে এভাবে করে রুটিটা বেললেই কিন্তু খুব সুন্দর একটা রুটি হয়ে যাবে। এটা যদি পাতলা করতে চান তাহলে একটু পাতলাও করতে পারেন বা হালকা একটু মোটা রাখবেন। 1/2 ইঞ্চি পোর। এই তো আমি এখানে রুটিটা অত বড় করে নাই, মাঝারি সাইজের একটা রুটি বেলে নিলাম। এবার চলে যাব কিচেনে। মিডিয়াম আঁচে তাওয়া গরম বসিয়ে দিয়েছিলাম। এবার চুলার হিট একেবারেই মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে দিলাম। অত হাই রাখবেন না, তাহলে কিন্তু রুটিটা প্রথমেই উপর থেকে কালার এসে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে, ফুলবে না। 30 সেকেন্ড পর পর একবার করে উল্টিয়ে দিচ্ছি। 2-1বার উল্টিয়ে দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে রুটিটা ফুলতে শুরু করবে। হালকা করে সাইড থেকে এভাবে করে চাপলেই হবে। আপনি নিজে থেকে পুরোটা রুটি ফুলে একেবারে টুপির মতো হয়ে যাবে। ফুলকো এই রুটিটা তৈরি করা খুবই সহজ, আর সারা দিন পর্যন্ত থাকবে তুলোর মতো নরম এই নান রুটি। দোকানের নান রুটির চেয়ে একটু বেশি মজার হয় নিজের হাতের তৈরিটা। কতটা ফুলে উঠেছে তাই না? তো একে একে সবগুলো আমি একইভাবে ছেঁকে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। দাওয়ার 30 সেকেন্ডের মধ্যে একবার উল্টিয়ে দিবেন যাতে করে নিচ থেকে কালার চলে না আসে। ঠিক এই অবস্থায় আপনি করে এটা ফুলতে থাকবে। সাইড থেকে একটু হালকা করে চাপ দিবেন, অত চাপাচাপি করার কোনো দরকার নেই। তারপর দেখবেন যে টুপির মতো রুটিটা ফুলকো হয়ে গেছে। এতটাই ফুলবে আপনি নিজেই অবাক হবেন দেখার পর। এই রুটির ভেতরটা একেবারেই ফাঁকা থাকে। এটা নিহারি, গরুর মাংস, কলিজা ভুনা, ডাল ভাজি, সবজি ভাজি যেটার সাথেই খান না কেন অনেক বেশি স্বাদের রুটি হয়। এই শুকনো নান রুটিটা আশা করি ট্রাই করবেন এবং আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি। আরও অনুরোধ থাকবে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।